আজকের ক্লাসটা আমরা শুরু করব হচ্ছে ল্যারিংস দিয়ে। ল্যারিংস কি? ল্যারিংস ইজ দ্য আপার এক্সপ্যান্ডেড পোর্শন অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আমরা জানি যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর একটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে শুরুই হয় হচ্ছে ল্যারিংস দিয়ে এন্ড এন্ড করে হচ্ছে ব্রঙ্কিওলে। সো এই কারণে হচ্ছে বলা হয়েছে যে ল্যারিংস হচ্ছে আপার এক্সপ্যান্ডেড পোর্শন অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এন্ড এই ল্যারিংস এর লোকেশনটা কোথায় আসলে? এটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডলাইন অফ দ্য নেক, অর্থাৎ সামনের দিকে, নেকের সামনে ঠিক মাঝ বরাবর এটার লোকেশন। এন্ড এক্সটেন্ড করে, আমরা যদি ছবিতে তাকাই, রুট অফ দ্য নেক থেকে টু দ্য ট্র্যাকিয়া, অর্থাৎ ট্র্যাকিয়া পর্যন্ত হচ্ছে এটা এক্সটেন্ড করতেছে। রুট অফ দ্য টাং থেকে ট্র্যাকিয়া পর্যন্ত, এটা কিন্তু ট্র্যাকিয়ার উপরেই লোকেটেড। এন্ড এটার যদি ভার্টিব্রাল লেভেল বলি, এটা হচ্ছে 4th, 5th and 6th সার্ভাইকাল ভার্টিব্রা, এটার লোকেশন। ওকে, এরপর যেটা, এটা হচ্ছে ফাংশনস অফ ল্যারিংস। ল্যারিংস এর ফাংশনের মধ্যে প্রথম যে ফাংশন সেটা হচ্ছে ফোনেশন। ফোনেশন মানে হচ্ছে সাউন্ড তৈরি করার যে ফাংশন। এই যে আমরা কথা বলি, আমরা কিন্তু কথা বলতে পারি হচ্ছে আমাদের ল্যারিংস এর ভিতরে আছে ভোকাল কর্ড। ওই ভোকাল কর্ডের সাহায্যে আমাদের ল্যারিংস সাউন্ড তৈরি করে, যেখানে আমরা কথা বলি। তো এই কারণে কিন্তু ল্যারিংস এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভয়েস বক্স। ওকে, সো এই ফাংশন হিসেবে ল্যারিংস কি বলা হচ্ছে? ভয়েস বক্স। সেকেন্ড যে ফাংশন সেটা হচ্ছে রেসপিরেশন। ল্যারিংস যেহেতু আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের অংশ, এর ভিতর দিয়ে কি যায়? এর ভিতর দিয়ে হচ্ছে এয়ার পাস করে। ল্যারিংস এর পরেই কিন্তু হচ্ছে ট্রাকিয়াতে যায়, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কি ফাইনালি হচ্ছে লাংসে যায়। তাইলে কিন্তু ল্যারিংস এর একটা ফাংশন কি? এটা কিন্তু রেসপিরেশনে সাহায্য করছে। থার্ড যে ফাংশন সেটা হচ্ছে প্রোটেকশন। ল্যারিংসটা কি করে? ল্যারিংস এর যে ক্যাভিটি, এটা স্ফিংটার হিসেবেও কাজ করে। এটি কিন্তু এয়ার ছাড়া অন্য কোনো কিছুকে পাস করতে দেয় না। এইভাবে কিন্তু আমাদের যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের অংশগুলো আছে সেগুলোকে প্রোটেকশন দিয়ে থাকে হচ্ছে ল্যারিংস। এন্ড সবার শেষে যে ফাংশন সেটা হচ্ছে ডেগ্লুটিশন। ডেগ্লুটিশন মানে হচ্ছে স্প্যালোয়িং, মানে খাবার গিলা। সো আমরা যখন স্প্যালো করি, ল্যারিংস এর হচ্ছে আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, মানে উপরে এবং নিচের একটা মুভমেন্ট হয়ে থাকে, যে কারণে হচ্ছে আমাদের এই ডেগ্লুটিশনে সাহায্য করে থাকে হচ্ছে ল্যারিংস। এরপরে হচ্ছে আমাদের সাইজ। সাইজ আসলে এই সাইজটা আমি কাউকে ধরতে দেখি নাই, তাও আমি হচ্ছে এটা দিছি। এটা ঠিক মুখস্থ করার কিছু নাই, জাস্ট হচ্ছে এই জিনিসটা মনে রাখবো যে মেলে ভার্টিক্যাল ডায়ামিটারটা সবচেয়ে বেশি থাকতেছে, আর ফিমেলে হচ্ছে ট্রান্সভার্সটা সবচেয়ে বেশি থাকে। এন্ড পিউবার্টির আগ পর্যন্ত মেল আর ফিমেলের সাইজে তেমন কোনো ডিফারেন্স থাকে না, কিন্তু পিউবার্টিতে এসে মেলের ল্যারিংসের সাইজটা কিন্তু অনেক বেড়ে যায়, কিন্তু ফিমেলে হচ্ছে তেমন একটা ডিফার করে না, মানে তেমন একটা ডেভেলপমেন্ট হয় না, বাচ্চাদের মতোই থাকে। এই কারণে কিন্তু বাচ্চাদের ল্যারিংস আর মেয়েদের ল্যারিংস অনেকটুকু সিমিলার, এন্ড দুজনেরই ভয়েসটা হচ্ছে হাই পিচড ভয়েস থাকে। ওকে, এরপরে আসে যেটা, এটা হচ্ছে স্কেলিটন অফ ল্যারিংস। ল্যারিংসের স্কেলিটন বলতে গেলে কিন্তু মেইনলি আমরা কার্টিলেজই মিন করি। 9টা কার্টিলেজ আছে, লিগামেন্ট আছে, ফাইব্রাস মেমব্রেন আছে এন্ড আ নাম্বার অফ মাসেল। এই 9টা কার্টিলেজের মধ্যে আবার কিছু আছে পেয়ার্ড, কিছু আছে আনপেয়ার্ড, যেগুলো আমরা পরের স্লাইডে পড়বো। এন্ড এই কার্টিলেজ গুলা একে অপরের সাথে যুক্ত থাকে হচ্ছে বিভিন্ন লিগামেন্ট এবং ফাইব্রাস মেমব্রেনের মাধ্যমে। ওকে, এন্ড ল্যারিংসটা যে এই যে আমরা বললাম আপার ডাউন মুভমেন্ট হয়, বা বিভিন্ন মুভমেন্টের জন্য কি লাগবে? আমাদের মাসেল লাগবে, তো আর নাম্বার অফ মাসেল। তাহলে স্কেলেটনের মধ্যে এই 4টা জিনিস আছে। এরপরে হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ আমরা একটু আগে বললাম যে 9টা কার্টিলেজ আছে, হচ্ছে 3টা পেয়ার্ড, 3টা আনপেয়ার্ড। এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, কোনটা পেয়ার্ড কোনটা আনপেয়ার্ড, প্রিন্সিপাল কার্টিলেজ কোনগুলো, সবকটি খুবই খুবই ইম্পর্টেন্ট। পেয়ার্ড কার্টিলেজের মধ্যে আছে হচ্ছে আরিটেনয়েড, কর্নিকুলেট, কুনিফর্ম, মানে এগুলাতে 2টা করে আছে, তাহলে 3 দুগুণে হচ্ছে 6। এন্ড আনপেয়ার্ড কার্টিলেজের মধ্যে আছে হচ্ছে 3টা, এখানে 6টা, এখানে 3টা, টোটাল মিলে হয়ে যায় হচ্ছে আমাদের 9টা কার্টিলেজ। আনপেয়ার্ড কার্টিলেজের মধ্যে কি কি আছে? থাইরয়েড, ক্রিকয়েড, এপিগ্লটিস। আর প্রিন্সিপাল কার্টিলেজ মানে ল্যারিংস এর ইন জেনারেল প্রথম কার্টিলেজ যদি বলে, তাহলে হচ্ছে থাইরয়েড, ক্রিকয়েড আর অ্যারিটেনয়েড হচ্ছে ল্যারিংস এর প্রিন্সিপাল কার্টিলেজ। এখন আমরা এই ছবিটা দেখবো, এই ছবিটা দেখে হচ্ছে আমরা কার্টিলেজ গুলো চেনার চেষ্টা করব। প্রথম যে কার্টিলেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজ হচ্ছে সবচেয়ে প্রমিনেন্ট কার্টিলেজ, যেটা হচ্ছে আমাদের ল্যারিংস কে সামনে থেকে প্রোটেকশন দেয়। এই যে থাইরয়েডের কার্টিলেজটা আমরা দেখি, এটার দুই পাশে 2টা ল্যামিনা আছে, এটা একটা ল্যামিনা, এটা একটা ল্যামিনা।
দুইটা ল্যামিনা অ্যান্টেরিয়র মিডলাইনে এসে হচ্ছে ফিউজ হয় এবং একটা অ্যাঙ্গেলের মতো তৈরি করে। এই অ্যাঙ্গেলটার নামই হচ্ছে থাইরয়েড অ্যাঙ্গেল। থাইরয়েড অ্যাঙ্গেল জেন্ডার বেসিসে হচ্ছে ভ্যারি করে। মেলে হচ্ছে এটা 90 ডিগ্রি এবং ইট ইজ মোর প্রমিনেন্ট, ফিমেলে হচ্ছে এটা 120 ডিগ্রি। যেহেতু এটা মেলে বেশি প্রমিনেন্ট অ্যান্ড এটাই কিন্তু আসলে মেলে যে আমরা যে বলি অ্যাডামস অ্যাপেল, এই থাইরয়েড অ্যাঙ্গেলটাই কিন্তু বেশি প্রমিনেন্ট হয়ে আমাদের অ্যাডামস অ্যাপেলটা তৈরি করে থাকে। এরপরে যেটা আসে এটা হচ্ছে আমাদের ক্রিকয়েড কার্টিলেজ। এই যে এটা ক্রিকয়েড কার্টিলেজটা হচ্ছে একটা সি শেপড কার্টিলেজ যেটা পুরো ল্যারিঞ্জিয়াল ক্যাভিটিটাকে এনসার্কেল করে থাকে, আর এটাকে কিন্তু ফাউন্ডেশন স্টোন অফ ল্যারিংস বলা হয়ে থাকে এই ক্রিকয়েড কার্টিলেজটাকে। এরপর যেটা আসে এটা হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিসের এইখানে আমরা অ্যান্টেরিয়র ভিউ দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে পোস্টেরিয়র ভিউটা দেখা যাচ্ছে। এপিগ্লটিসটা হচ্ছে একটা লিফ শেপড কার্টিলেজ, ঠিক আছে। এর উপরের অংশ যেটা এটা হচ্ছে ফ্রি এন্ড এটা ল্যারিঞ্জিয়াল ইনলেটের রুফটা তৈরি করে থাকে, আর এর যে লোয়ার পয়েন্টেড অংশটা এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজের সাথে আবার যুক্ত থাকে বাই থাইরো এপিগ্লটিকাস। ওকে, আচ্ছা, তাহলে আমরা আনপেয়ার্ড কার্টিলেজ গুলো আমরা দেখে ফেললাম যে এপিগ্লটিস, থাইরয়েড, ক্রিকয়েড। এবার আমরা পেয়ার্ড কার্টিলেজ দেখি। পেয়ার্ড কার্টিলেজের মধ্যে আছে হচ্ছে প্রথমে অ্যারিটিনয়েড। এই যে দেখো এটা হচ্ছে অ্যারিটিনয়েড। অ্যারিটিনয়েডের আবার একটা অ্যাপেক্স থাকে, বেস থাকে, তিনটা সারফেস থাকে। অ্যারিটিনয়েডের ঠিক উপরেই থাকে হচ্ছে কর্নিকুলেট। দেখো দুই পাশে দুইটা অ্যারিটিনয়েড, দুইটা কর্নিকুলেট, দুইটা কিউনিফর্ম। এখানে 6টা, এখানে হচ্ছে 9টা। অ্যারিটিনয়েডের উপরে থাকে হচ্ছে কর্নিকুলেট এবং কর্নিকুলেটের উপরে থাকে হচ্ছে কিউনিফর্ম। ওকে, তো এই ল্যারিংসের কোনটা কোন ল্যারিংসের কোন কার্টিলেজ কোনটা বা কোনটার ফাংশন কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফাংশন বলতে হচ্ছে মেইনলি আমি বুঝেছি এখানে থাইরয়েড কার্টিলেজ সবচেয়ে বেশি প্রমিনেন্ট, এটা অ্যান্টেরিয়র দিক থেকে প্রোটেকশন দেয়। ক্রিকয়েড কার্টিলেজটাকে হচ্ছে ফাউন্ডেশন স্টোন বলা হয়ে থাকে। এপিগ্লটিসটা হচ্ছে আমাদের ল্যারিঞ্জিয়াল ইনলেটের বাউন্ডারি তৈরি করে থাকে, এটা হচ্ছে লিফট শেপই দেখতে। এগুলোই হচ্ছে এই কার্টিলেজ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে আমাদের টাইপ অফ ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ। আমাদের এই যে আমরা 9টা কার্টিলেজ পড়লাম, এর মধ্যে সব কয়টা কার্টিলেজ, আমরা তো কার্টিলেজের টাইপ পড়ছি তাই না। সো এখন সব কয়টা কার্টিলেজই হচ্ছে ইলাস্টিক ইন নেচার, এক্সেপ্ট কোনটা, আমার থাইরয়েড, ক্রিকয়েড, মানে হচ্ছে দেখো আনপেয়ার্ডের দুইটা, আমার হচ্ছে থাইরয়েড, ক্রিকয়েড এন্ড বেসাল পার্ট অফ অ্যারিটিনয়েড। এই ছবিটা দেখো, এটা হচ্ছে অ্যারিটিনয়েড, এর যে বেজের অংশটা, বেসাল পার্ট অফ অ্যারিটিনয়েড, এই তিনটা হচ্ছে আবার হায়ালিন ইন নেচার। অ্যান্ড ওদের একটা টেন্ডেন্সি থাকে যে 25 বছরের পরে হচ্ছে এরা এটা অসিফাই করে, এটা হায়ালিন কার্টিলেজের নেচার আমরা জানি। দিস টেন্ড টু অসিফাই আফটার 25 ইয়ার্স এবং এটা রেডিওগ্রাফি কিন্তু দেখা যাবে। তাহলে যদি আমাকে বলে যে হচ্ছে থাইরয়েড কার্টিলেজটা কোন টাইপের, এটা কোন টাইপের কার্টিলেজ, তাহলে আমরা কি বলবো, এটা হাইলিন কার্টিলেজ। কিন্তু আবার যদি আমাকে বলে যে এপিগ্লটিসটা কোন টাইপের, তাহলে এটা হচ্ছে ইলাস্টিক। কেন, এই যে এই সুন্দর এই জিনিসটা দেখে আমরা মনে রাখবো এটা। সো নেক্সট স্লাইডে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মাসেলস অফ ল্যারিংস। আমরা কিন্তু ফ্রেমওয়ার্কে কি কি বলছিলাম, আমরা বলছিলাম হচ্ছে কার্টিলেজ, তারপর থাকে হচ্ছে বিভিন্ন লিগামেন্ট, তারপর মেমব্রেন এন্ড হচ্ছে মাসেল। মাসেলগুলোর কাছে মেইনলি মুভমেন্ট করা। তো ল্যারিংসের মাসেলটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে এক্সট্রিনসিক মাসেল এবং আরেকটা হচ্ছে ইন্ট্রিনসিক মাসেল। এক্সট্রিনসিক মাসেল হচ্ছে যেগুলো আমাদের ল্যারিংসের বাহিরে থাকে। তো এর মধ্যে আছে হচ্ছে প্যালেটোফ্যারিঞ্জিয়াস, স্টাইলোফ্যারিঞ্জিয়াস, স্যালপিঙ্গোফ্যারিঞ্জিয়াস, থাইরোহাইড এবং স্টার্নোথাইরয়েড। যদি তোমরা ফ্যারিংস পড়ে থাকো, তোমাদের জানার কথা যে ফ্যারিংসের যে মাসকুলার কোড, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে সার্কুলার কোড এবং আরেকটা হচ্ছে লংগিটিউডিনাল কোড। এই লংগিটিউডিনাল কোডের মধ্যে 3টা মাসেল থাকে। এই 3টা মাসেলই কিন্তু আমার আবার ল্যারিংসের এক্সট্রিনসিক মাসেল। সেগুলো কি কি, প্যালেটোফ্যারিঞ্জিয়াস, স্টাইলোফ্যারিঞ্জিয়াস আর স্যালপিঙ্গোফ্যারিঞ্জিয়াস। এন্ড ব্র্যাকেটে হচ্ছে এগুলো নার্ভ সাপ্লাই দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। প্যালেটোফ্যারিঞ্জিয়াস হচ্ছে ক্রেনিয়াল এক্সেসরি নার্ভ, স্যালপিঙ্গোফ্যারিঞ্জিয়াস হচ্ছে ক্রেনিয়াল এক্সেসরি নার্ভ, স্টাইলোফ্যারিঞ্জিয়াস গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ আর থাইরোহাইড হচ্ছে সার্ভাইকাল 1 এর মাধ্যমে থ্রু হাইপোগ্লসাল নার্ভ। স্টার্নোথাইরয়েড হচ্ছে আনসা সার্ভাইকালিস থ্রু সার্ভাইকাল 1, 2 and 3 নার্ভ। এরপর যেটা আসে আবার ইন্ট্রিনসিক মাসেলস অফ ল্যারিংস। আমরা এতক্ষণ এক্সট্রিনসিক মাসেল পড়ছি, এখন হচ্ছে আমরা ইন্ট্রিনসিক মাসেল পড়বো। ইন্ট্রিনসিক মাসেলের মধ্যে দেখো আমাদের 9টা মাসেল আছে, 9টার নামই হচ্ছে আমাদের জানতে হবে। প্রথমে হচ্ছে আমাদের ক্রিকোথাইরয়েড। ক্রিকোথাইরয়েডের পাশে দেখো লেখা অনলি মাসেল আউটসাইড দ্য ল্যারিংস। এটা একমাত্র মাসেল যেটা হচ্ছে আমাদের ল্যারিংসের বাহিরে থাকে।
এরপর হচ্ছে পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিজিনয়েড, ল্যাটারাল ক্রিকোঅ্যারিজিনয়েড,